হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনারা কি কি পাবেন, এটা কোথায় অবস্থিত, আর এই মেলাটা আর বেশি দিন হবে না, 23 তারিখ পর্যন্ত হবে। এই মেলাটা বাংলাদেশে এই প্রথমই হচ্ছে। এটা পূর্বের বাণিজ্য মেলা যেখানে হতো চীন মূর্তি সম্মেলন কেন্দ্রে হচ্ছে। আমি ভিডিওতে আপনাদের সাথে মেলার সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা শুরু করার আগে সবাই ভিডিওটা শেয়ার করে দিন নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। মেলা কিন্তু আর বেশি দিন নেই। এই পাকিস্তানি ব্যাগ, রানার সেট, কুশান এগুলোর অনেকগুলো স্টল ছিল, বেশ কয়েকটা স্টল। আপনারা ঘুরে ঘুরে দেখে শুনে দাম করে তারপরে নিতে পারবেন। আর এই পাকিস্তানি ব্যাগগুলো খুবই বেশি ট্রেন্ডিং, সব রকম পরিবেশে ব্যাগগুলো নিয়ে যাওয়ার মতো। আর এখানে ছিল একটা খাবারের দোকান, যেখানে চালতার আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বার্মিজ, তেঁতুল, তারপর অনেক ধরনের চকলেটের আইটেম ছিল। তো আমি এখান থেকে একটু আচার নিয়ে নিচ্ছিলাম। আমার আবার চালতার আচার খুব পছন্দ, আর এখানে 100 গ্রাম চালতার আচার নিয়েছিল 100 টাকা। আমার কাছে দামটা একটু বেশি মনে হলো, যেহেতু আমি চালতার আচারটাই অনেক বেশি পছন্দ করি। আর এই আচারগুলো সব সময় পাওয়া যায় না মেলা ছাড়া, সেহেতু আমি এই আচারটা নিয়েছি। মেলার যেহেতু আর বেশি দিন নেই, সেহেতু মেলায় অনেক বেশি ভিড় ছিল। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে বাউটিগুলো দেখুন, এত বেশি সুন্দর। আর এই পাকিস্তানি ব্যাগ, রানার এগুলোর অনেকগুলো স্টল ছিল। আর এখানে একটা রানার দেখতেছিলাম, এত বেশি সুন্দর লাগতেছিল। তো আমি যেহেতু নিব না, আমি আর প্রাইস জিজ্ঞাসা করিনি। এগুলো ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে নিতে পারবেন। কিন্তু এটা আমার কাছে বেশ ইউনিক লাগছিল। আর এখানে জুতাগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে শীতের শালের অনেক কালেকশন ছিল। যেহেতু শীত চলেই এসেছে, তো আপনারা পারেন এখান থেকে শীতের জন্য শাল কিনে নিতে। শুধু শালই না, বিভিন্ন স্টাইলের কোটি ছিল। এই কোটিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা এইসব কোটিগুলো সচরাচর দেখি না। এখানে আরেকটা স্টল ছিল, আমি খুব কনফিউজ ছিলাম যে এই জিনিসটা কি। পরে যখন ঢাকনাটা খুললাম, পরে দেখলাম যে এটা খুব সুন্দর একটা ভর্তা, সার্ভিং ডিশ বা অন্য কিছু সার্ভিং করতে পারেন, বাট ভর্তাটাই বেশি সুন্দর লাগবে এটার মধ্যে রাখলে। তো এখানে একটা থাইল্যান্ডের শপ ছিল। এই শপটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, প্রাইস একটু বেশি হলেও কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এই শপটাতে খুব সুন্দর বেল্ট, তারপর বাচ্চাদের ব্যাগ, বাচ্চাদের বিভিন্ন ধরনের বো আইটেম, বাচ্চা বড় এখন সবাই আমরা বোটা ইউজ করি। আর এখানে বিভিন্ন ধরনের বো ছিল, অনেক সুন্দর সুন্দর। আর আপনি মেলায় আসবেন আর এরকম সবজি কাটার দেখবেন না, তা তো হয় না। যেই মেলাতেই যাই, ওনারা সব মেলাতেই কম বেশি থাকে। আর এখানে একটা শপ ছিল বেডশিট, তারপর পর্দার। তো এখানে বেডশিটগুলো দেখলাম গায়ে প্রাইস দাও, আমি জানি না এটা আসলে সঠিক প্রাইস কিনা, দামাদামি করা যায় কিনা। আপনারা যদি বেডশিট নেন দামাদামি করে নিন। আর এখানে দেখাচ্ছিলাম আপনাদের যে মানুষের। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটা থ্রি পিসের দোকানে। আগে যেখানে মেলা হতো, এই থ্রি পিসের দোকানগুলো অনেক বেশি থাকতো। এই মেলাটাতে একটু ছোট পরিসরে মেলাটা হলেও মেলাটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাটা। তো এই যে থ্রি পিসের দোকানগুলোতে এখানে বিভিন্ন রেঞ্জে থ্রি পিস ছিল। আর এখানেও দেখলাম যে তারা গায়ে প্রাইসগুলো লিখে দিয়েছে। এই থ্রি পিসগুলোর প্রাইস ছিল 850 টাকা করে। তারপর আমি আরও একটু থ্রি পিস দেখতেছিলাম, এই থ্রি পিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে থ্রি পিসের অনেক কালেকশন ছিল, একদম কম বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত অনেকগুলো থ্রি পিসের আইটেম ছিল। তো আমি সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই লাইক করে দিবেন। আর নিজের বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা মেলা থেকে কেনাকাটা করতে পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।